এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেল ফরেক্স বাংলা লাইভে স্বাগতম। ফরেক্স ট্রেডিং কি এটা সবার মনেই প্রশ্ন জাগে। তো সমাধান খুব সাধারণ, যে ফরেন অর্থাৎ বিদেশি কারেন্সি এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার কিনা বেচার নামই হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স মার্কেটের কেন এত জনপ্রিয়তা? এক নম্বর কারণ হচ্ছে এর বিশাল মার্কেট সাইজ। প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয় এই বিশাল মার্কেটের কারণে, এবং 24 ঘন্টা খোলা থাকার কারণে এর জনপ্রিয়তা আকাশচুম্বী। 2, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে, অর্থাৎ এক বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন। অর্থাৎ আমেরিকার মানুষজন তখন ট্রেড করতেছে, বাংলাদেশে রাত মানুষ বন্ধ রাখছে, অর্থাৎ রাত পর্যন্ত করে অনেকেই, বাট এক দেশে রাত হইলে অন্য দেশে দিন। এই কারণে 24 ঘন্টা খোলা থাকে। কম ক্যাপিটাল সাইজ কম হলেও আপনি লিভারেজের মাধ্যমে ভালো একটা ট্রেড প্লেস করতে পারবেন। কারণ মার্কেটের অস্থিরতা, অর্থাৎ শেয়ার বাজারে শুধু মার্কেটের দাম উপরের দিকে উঠলেই আপনি প্রফিট করতে পারেন, কিন্তু কারেন্সি পেয়ারে আপনার মার্কেটের দাম বাড়লেও করতে পারবেন বা কমলেও দুই পাশেই প্রফিট করার একটা সুযোগ থাকে। 5 হচ্ছে লার্নিং আর টেকনোলজির যে নেসেসিটিটা, অর্থাৎ আগে শুধু ব্যাংক এবং বড় বড় ইনস্টিটিউশনগুলোর কাছে এই ফ্যাসিলিটিগুলো ছিল, এখন মোবাইল এবং বিভিন্ন ল্যাপটপ আর ইন্টারনেট টেকনোলজির কারণে এগুলা সবার কাছে এখন সহজলভ্য। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে ফরেক্স ট্রেড করে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন এরকম বিষয়টা না। এরপরে আসি আমরা হচ্ছে লিভারেজ সম্পর্কে আমরা জানি যে কিভাবে অল্প পুঁজিকে বেশি ক্যাপিটালে ট্রেড করা যায়। তারপর হচ্ছে পিপস। আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিলিমিটার সর্বনিম্ন একক হচ্ছে মিলিমিটার, ঠিক এরকমই ট্রেডিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাপের একক হচ্ছে পিপস। তারপর হচ্ছে লট সাইজ হচ্ছে আমার সাপোজ ধরেন যে আমার কাছে $100 ক্যাপিটাল আছে, অর্থাৎ ব্যালেন্স $100। তো এই ক্ষেত্রে আমাকে কতটুকু লট সাইজ নিয়ে ট্রেড করতে হবে, প্লেস করতে হবে, এটা আমার জানা জরুরি। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা একটা সুন্দর ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করলে। ব্রোকার, তো আপনি ব্রোকার ছাড়া ফরেক্স ট্রেড করতে পারবেন না। ফরেক্স ট্রেডের মেইন হচ্ছে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ব্রোকার লাগবে। এক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে পপুলার ব্রোকার হচ্ছে এক্সএনএস, এক্সএম, বিংএক্স, এরকম আরও কিছু ব্রোকার হাউস আছে যেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানা। হচ্ছে অ্যানালাইসিস। তো আপনি এখন শিখছেন যে কীভাবে লিভারেজ নিতে হয়, কীভাবে লট সাইজ নিতে হয়, কীভাবে প্রফিট পিপস ক্যালকুলেশন করতে হয়, তারপর ব্রোকার্স। তো আপনাকে এখন অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। তো এখন এই জন্য অনেকগুলা স্ট্র্যাটেজি ফলো করা হয়। একটা হচ্ছে স্মার্ট মানি ম্যানেজমেন্ট, লিকুইডিটি, আরও অনেকগুলো আছে, তবে দুইটাই বেশি সবচেয়ে জনপ্রিয় আর এই সময়ের মধ্যে। এরপর আসি আমরা রিস্ক ম্যানেজমেন্ট। ধরুন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, তো এই $100 ইউজ করে ট্রেড প্লেস করার জন্য আপনি কতটুকু রিস্ক নেবেন এবং আপনি কতটুকু রিওয়ার্ড নেবেন, এইটা আপনাকে আগেই ক্যালকুলেশন করতে হবে। তো এক্ষেত্রে আমরা সাধারণত 2 থেকে 4% সর্বোচ্চ রিস্ক ম্যানেজমেন্টের রিকমেন্ড করি। এর বেশি
নেওয়া একবারেই যুক্তিসঙ্গত নয়। এর বেশি আপনি যদি নেন তাহলে লস মেকিং ট্রেডারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আসি স্টপ লস। স্টপ লস কিরকম? যে একটা গাড়ি চালাচ্ছেন, মাঝখানে গাড়ির মধ্যে যদি ব্রেক না থাকে, অর্থাৎ রাস্তার মধ্যে মাঝখানে চলতে চলতে কোনো কিছু আসলে, কোনো অবজেক্ট আসলে আপনি ব্রেক করবেন কিভাবে? ঠিক এরকমই মার্কেট অল টাইম ভোলাটাইল, আপ ডাউন আপ ডাউন চলতে আছে। তো এক্ষেত্রে আপনি স্টপ লস সেট করলে, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি স্টপ লস সেট করলে সেক্ষেত্রে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ওইভাবে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং প্রফিটেবল হওয়ার মূল মন্ত্রই হচ্ছে স্টপ লস। ফরেক্স ট্রেডিংয়ের জন্য মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম। তার মানে এই নয় যে আপনি এখন অ্যাকাউন্ট খুলে সাথে সাথে অর্ডার প্লেস করবেন। আপনার আরও অনেক কিছু জানার আছে। তো সেগুলো হচ্ছে কীভাবে পেপার ট্রেডিং করতে হয়, কীভাবে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে হয়, তারপরে হচ্ছে কীভাবে জার্নাল লিখতে হয়। এইগুলো জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। পরবর্তী ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রেডিং ভিডিও দেখতে। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে এক্সএম এর লিঙ্ক দেওয়া আছে। এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললে 10% ট্রেডিং রিডিবেট পাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। সেখানে প্রতিদিন বিভিন্ন ট্রেডের সিগন্যাল দেওয়া হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।